গণশক্তি ডিজিটালে স্বাগত। সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্য জুড়ে দেখা গিয়েছে হকার উচ্ছেদের ঘটনা। কখনো সেটা পথ হকারদের উচ্ছেদ হতে পারে, কখনো সেটা রেল হকারদের উপরেও আক্রমণ নামিয়ে আনা হয়েছে। দেখা গিয়েছে বুলডোজার রাজ। তার বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছেন সিআইটিইউ কর্মীরা। ৪ঠা জুলাই রাজ্য জুড়ে হকার উচ্ছেদ বিরোধী বা উচ্ছেদ বিরোধী আন্দোলন বা কর্মসূচির ডাক দিয়েছে সিপিআইএম। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিআইটিইউ রাজ্য সম্পাদক জিয়াউল আলম। আপনাকে প্রথমেই বলবো যে গণশক্তি ডিজিটালে আপনাকে স্বাগত। প্রথম আপনার কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে ৪ঠা জুলাই আপনারা যে কর্মসূচির ডাক দিয়েছেন হকার উচ্ছেদ বিরোধী, সেই কর্মসূচিতে আপনারা কি কি পরিকল্পনা রয়েছে সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। না, চরম একটা অনাচার রাজ্যে নতুন সরকার গঠনের পরে পরেই নিয়ে এলো। মানুষ কি এই জন্য পরিবর্তন করেছিল নাকি যে এই ধরনের একটি দেশের আইন স্বীকৃত জীবিকা, যেটা হকিং, ভেন্ডিং এবং সুনির্দিষ্ট আইন আছে, এই জীবিকা, সেই জীবিকাটাকে এইভাবে নস্যাৎ করে দেওয়া যায়, বুলডোজিং করা যায়? তো এত আতঙ্ক, ভয়, ভীতি তৈরি করে একবারে প্রথম দিন থেকেই শুরু করে দিল। সরকারের এগুলো নিয়ে যদি নতুন কোনো পরিকল্পনা থাকে, সেটা তো তাদেরকে আলোচনায় বসতে হবে, রেল দপ্তরকে তো আলোচনায় বসতে হবে। ফলে বুলডোজিং করাটা, এটা হতে পারে আরএসএস এর একটা হচ্ছে গিয়ে ম্যাসকুলিনিটি প্রমাণ করা, একটা ক্ষমতা প্রদর্শন করা, কিন্তু এটাও তো মানতে হবে গত 2 মাস ধরে এই প্ল্যাটফর্মের হকার, রানিং হকার এবং স্টেশনের পাশের যারা তথাকথিত রেল বলে তাদের জমি, সেই জমিতে যারা দীর্ঘকাল বসবাস করছেন, বিভিন্ন ডকুমেন্টস আছে, সেই সব জমির বাসী তাদের মাঝরাতে বুলডোজার এনে তাদের ঘরবাড়ি নস্যাৎ করে দেওয়া, ভেঙে দেওয়া, তার বিরুদ্ধে প্রতিরোধটাও তো একটার পর একটা স্টেশনে ছড়াচ্ছে। ফলে 2 মাস ধারাবাহিকভাবে রাত দিন এক করে যে হকাররা লড়াই করছে, এবং তার পাশে রাজ্যের শ্রমিক সংগঠন, সিআইটিউর সমস্ত অংশের মানুষজন, এবং আজকের দিনের যারা ছাত্র, যুব, বেকার, এলাকার যারা টোটো চালক, অটো চালক, বিভিন্ন পেশার জীবিকার অন্যান্য অংশের মানুষজন, নিত্য রেলযাত্রীরা এবং বিশিষ্ট নাগরিকরা সকলে সমবেত হয়ে চালিয়ে যাচ্ছেন এমন একটা আন্দোলন সংগ্রামের শীর্ষে, যেখানে ন্যায়কে প্রতিষ্ঠা করা, জীবিকার মর্যাদাকে স্থাপিত করা এবং তার জন্য সরকারের বিকল্প ভাবনা, পুনর্বাসন, সেটাকে আদায় করে আনার এই যে সংগ্রাম চলছে। এবং এরকম একটা স্তরে এসে সিপিআইএম পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে একই সাথে বেলা 1টায় ৪ঠা জুলাই শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে পূর্ব রেলের দপ্তর ফেয়ারলি প্লেস অভিমুখে অভিযানের ডাক দেওয়া হয়েছে। এটা খুবই দরকার ছিল। এতে হকার ভাই বন্ধুদের, তাদের সমবেত মিটিং হচ্ছে, এই ভবনের নিচেই হচ্ছে। তারা যথেষ্ট উৎসাহিত, সপরিবারে হাজারে হাজারে কাতারে কাতারে তারা যেমন সামিল হবে, তেমনি এই সময়কালে লড়াই আন্দোলনে আমরা কোনো অংশের মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষকে অসহায় হতে দিতে চাই না। যারা আতঙ্কিত আছে যে এই হকারদের, এই পথ হকার, রেল হকারদের লড়াই যদি নস্যাৎ হয়ে যায়, যদি ধ্বংস হয়ে যায়, তাহলে হয়তো পরক্ষণেই তাদের জীবিকার উপর, তাদের বসতি এলাকার, তাদের জমির উপরে হামলা শুরু হবে। ফলে তো কোনো মতেই না, এই লড়াই চলবে যতক্ষণ না বুলডোজার ঘরে ঢুকছে, যতক্ষণ না বিকল্প পুনর্বাসনের প্রস্তাব নিয়ে সরকার এখানে আসছে, আলোচনা না করছে, প্রস্তাব না রাখছে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। যদি সরকার মনে করে যে তার ভূমিকা এই লড়াই একটা চরম জায়গায় পৌঁছে নেওয়ার জন্য, সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি। আমরা দেখেছি এর আগেও যখন এই ধরনের আক্রমণ নামিয়ে আনা হয়েছে তখন সিআইটিইউর নেতৃত্ব, পাশাপাশি সিআইটিইউ কর্মীরা তারা পথে নেমেছেন। রেলের দপ্তরে তারা বিভিন্ন সময় ডেপুটেশন দিয়ে হোক যে কোনোভাবেই পাশে দাঁড়িয়েছেন হকারদের।
এই মুহূর্তে আপনারা যে ৪ঠা জুলাইয়ের কর্মসূচি রেখেছেন সেখান থেকে আপনারা ঠিক কি কি দাবি রাখবেন রেলের কাছে? হ্যাঁ, মাননীয় উচ্চ আদালত তো অবকাশ দিয়েছে, তো রেল তার জমি জায়গার কাগজপত্র নিয়ে কোর্টে যাক না। হকার ভাই বন্ধুরা গেছে তাদের জীবিকা বাঁচানোর জন্য, স্থগিতাদেশ পেয়েছে তো 31শে জুলাই পর্যন্ত বহু জায়গায়। ফলে এখন যারা শুরু করেছে রেল, আবার তাদের হচ্ছে গিয়ে মাইল পোস্ট পাল্টেছে, তারা এখন রানিং যারা হকার তাদের ফাইন 5,000 টাকা 2,000 টাকা কাটছে। তো এটাই যদি উদ্দেশ্য ছিল, কি হচ্ছে গিয়ে তোলাবাজি করবে আরপিএফ, টাকা কামাই করবে এবং রেলের খানিকটা হচ্ছে গিয়ে আইনি পথে রসিদ দিয়ে ফাইন করবে আর খানিকটা বেশিরভাগটা লুটে পুটে নেবে, এটাই যদি উদ্দেশ্য ছিল, তাহলে তৃণমূলের মতো লুটে পুটে খাওয়ার পার্টিকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে আর ও এলো কেন? কিসের জন্য ওকে মানুষ নিয়ে এলো? ফলে এগুলোর সুষ্ঠু ন্যায় বিচার ব্যবস্থাপনা পুনর্বাসন এটা করতে হবে এবং তার ভিতর দিয়ে সমাধান করতে হবে। না হলে কিন্তু এর কোনো রকম এই ভয় ভীতি বুলডোজার দেখিয়ে বিশাল আরপিএফ ভ্যান ত্যান নিয়ে এসে হবে না। ফলত আমরা আবেদন করছি রাজ্য সরকারকে, তিনি রেল দপ্তরকে এবং স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্বশাসিত সংস্থা ও সব তো পদত্যাগ করে সব পালিয়ে ফালিয়ে তো গিয়ে আছে, যারা আধিকারিক আছেন তাদের কাছে এবং যারা ডিএম মহোদয় আছেন তাদের কাছে, কি এর একটা সুস্থ ব্যবস্থায় নিয়ে আসুন। এই ধরনের অসহায় মানুষদের জীবিকাতে শান্তিতে থাকতে দিন। যদি সেটাকে খানিকটা নিয়ন্ত্রণ, খানিকটা সেটাকে সাজাতে চান, এদিকটা ওদিক করতে চান, তার জন্য প্রস্তাব নিয়ে এসে রেলের হকিংটাকেও ভেন্ডিংটাকেও, যেটা 14 সালের দেশের ভেন্ডার্স ইন্টারেস্ট, তাদের যে জীবিকা লাইভলিহুড, তাকে প্রোটেকশন রেগুলেশন, সেটার জন্য যা বন্দোবস্ত আছে তার ভিতরে সেই অনুসারে একটা রাস্তা খুঁজুন। আমরা দেখলাম যে কিছুদিন আগে এই যে আপনি আপনার কথা তো বললেন যে রেলের যারা এতদিন রেলের মধ্যে হকারের কাজ করতেন তাদেরকেও এখন একটা টাকা দিতে হচ্ছে আরপিএফ কে। এই বিষয়ে আমরা দেখলাম যে কার্তিক সাউ নামে একজন হকার তিনি আত্মহত্যা করলেন, এরকম বহু ঘটনা দেখা যাচ্ছে, এই নিয়ে কি বলবেন? এটা তো একটা মানে কার্তিক সাহার মতো আরো 2-3 জনের বার্নিং ঘাট থেকে এটা রেল প্রশাসন এবং পশ্চিমবঙ্গের নতুন সরকার বিজেপি সরকারের এটা একটা লার্নিং হওয়া উচিত, চ্যাপ্টার অফ লার্নিং। কি তারা নতুন সরকার গঠনের পর এমন ভূমিকা নিল কি এই ধরনের জীবিকার মানুষ তাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে, এবং হঠাৎ করে একটা না, পরপর 4টে হয়ে গেল। জানি না আগামী দিনের কি অধ্যায় আছে। ফলে এটাকে রাউন্ড আপ করতে হবে। একটা অ্যাকশন আপনি প্রেসিপিটেট করেছেন, আপনাকে রিকনসিলিয়েট করতে হবে, এটাকে সুস্থভাবে সমাধানের জায়গায় নিয়ে আসতে হবে। রেল যাত্রীরাও তাদের বহু নিড বেসড হচ্ছে সার্ভিস প্রয়োজন, যা পাওয়া যায় না। এই তো আমিই তো রানাঘাট পর্যন্ত আমি হচ্ছে জল পাইনি, শিয়ালদা থেকে 6টা 10-এর ট্রেনে উঠে মুর্শিদাবাদ যাওয়ার পথে। অন্যান্য যাত্রীদেরকেও দেখেছি তারা তাদের জল পর্যন্ত পায়নি, অন্যান্য খাবার তো দূরে থাক। ওই ভোরবেলা কলকাতা স্টেশনে ওই রেলের লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্মের যে দোকান, সেই দোকানের রেল জল পড়ে আছে, কিন্তু দোকান তো খোলেনি অত আগে, ফলত যাত্রীরা সেই জল নিয়ে উঠতে পারছে না। আর রেলের যে জলের জায়গাগুলো আছে যেখান থেকে, ওগুলো তো খাওয়া যায় না বলেই তো এইসব বোতল প্রমোট করছে। ফলে ক্লিয়ারলি একটা জিনিস জেনে রাখুন, এই জমি তারা কি করবে না করবে জানি না, কিন্তু এই ক্ষুদ্র মাঝারি নিজস্ব পুঁজি নিয়ে কিছু করে খাচ্ছে রানিং হকার, বসে থাকা হকার, ভেন্ডার, তাদেরকে উচ্ছেদ করে কর্পোরেট বিজনেস চেনের ইন্টারেস্টকে প্রমোট করা, এটা আমরা অত সহজে হতে দেব না। কলকাতার সমস্ত ধরনের মানুষের বসবাস, সমস্ত ধরনের জীবিকার বসবাস, কলকাতা শহর সাপ্লাই চেনে এই ধরনের মানুষের অংশগ্রহণের কারণেই সব ধরনের মানুষ সুষ্ঠুভাবে বাঁচতে পারে। ডেলি 300 টাকা আয় করেও সে খেয়ে পড়ে থাকতে পারে, আবার ডেলি 30,000 টাকা আয় করেও সে ভালোভাবে কাটাতে পারে। সকলের শহর,
সকলের জন্য থাকতে হবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।